এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে বারবার ফিরাইয়া আনে, ওই ফিরানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দিবেন। উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এক লোক আইসা বলতেছে, হুজুর গো, আমি নামাজের মধ্যে দাঁড়াইলে আমার মন ঠিক থাকে না, ব্যবসার মধ্যে চলে যায়, কৃষিকাজের মধ্যে চলে যায়, বিজনেসের মধ্যে চলে যায়, লন্ডন আমেরিকা চলে যায়, আমি কি করব? উমর রাদিয়াল্লাহু তাআলা রাগ করেছেন। উনি রাগ করে দাঁড়াইলেন, কেমন নামাজ তুমি পড়ো যেই নামাজ তোমার মন থাকে না? ধমক দিলেন লোকটাকে। দয়াল নবী বললেন, আরে উমর, তুমি ধমক দিও না, তুমি ধমক দিও না, কারণ ওই নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবে। ওমর, তুমি যেহেতু বাহাদুরি করছো, তুমি 4 রাকাত নামাজ আদায় করো। উমর রাদিয়াল্লাহু তাআলা 4 রাকাত নামাজ পড়তে গিয়ে 3 রাকাত নামাজ যখন পড়া শেষ হয়ে গেল, শেষ রাকাতের মধ্যে প্রবলেম হয়ে গেল। দয়াল নবীজি বললেন, আরে উমর, তোমার মন কি বিভিন্ন জায়গার মধ্যে গেছে রে? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা লজ্জিত হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার 3 রাকাত নামাজ পড়েছি, আমার মন যায় না, কিন্তু শেষ রাকাতের সময় আমার মনটা চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওফাত হওয়ার পরে আপনার জুব্বা জামা কে পাইবে? দয়াল নবীজি বললেন, আরে উমর, তোমার মনটা চলে গেছে, তুমি